হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। ফাইনালি আজ আমি চলে এসেছি বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুর শান্তিনিকেতনে। এসেই গেছি আমি, এখান থেকেই আমি শুরু করছি ব্লগটা। অ্যান্ড আমি আজকে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনের নীল নির্জন নামক এক রিসোর্টসে। আমি আজকে দেখাবো কোথায় বোলপুরে এসে শান্তিনিকেতনে এসে ভালো রিসোর্টস পাবে অ্যান্ড রিসোর্টসের মধ্যে ভালো ভিউ পয়েন্ট পাবে। আজ আমি চলে এসেছি নীল নির্জন নামক এক রিসোর্টসে। দেখতে পাচ্ছ আমরা এন্ট্রেন্স গেটের সামনে দাঁড়িয়ে আছি আমি। তো চলো ভেতরে ঢোকা যাক। এই জাস্ট এলাম, তো এখান থেকেই আমি পুরো ব্লগটা শুরু করছি। অ্যান্ড বাকি সমস্ত কিছু আজকে ভিডিওর মধ্যে দেখাতে চলেছি। রিসোর্টসটা কেমন, কি থাকছে অ্যান্ড কেমনভাবে এই রিসোর্টসে এসে তোমরা এনজয়মেন্ট করে যেতে পারবে। তো চলো ভেতরে ঢোকা যাক অ্যান্ড সমস্ত কিছু দেখাতে চলেছি, কি থাকছে না থাকছে। লেটস গো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, ওয়েলকাম টু মাই নট মিনি ব্লগ, ইটস লং টার্ম ব্লগ। তো চলো লেটস গো গাইস। ফাইনালি বন্ধুরা, নীল নির্জন রিসোর্টসে আমরা ঢুকে পড়েছি। এই যে ফ্রন্টের এরিয়াটা অ্যান্ড এই যে ওখান থেকে রিসোর্টসের রুম শুরু হচ্ছে, সমস্ত কিছু বিল্ডিং শুরু হচ্ছে। অ্যান্ড এই দিকে ভিউ পয়েন্ট আছে, বসে আড্ডা দেওয়ার মতো একটা প্লেস, যেখানে এসে তোমরা নিজেদের মতো করে এনজয়মেন্ট করে যেতে পারবে। তো প্রথমত এই দিকটা থেকে শুরু করছি আমি। তো প্রথমত আমি চলে এসেছি নীল নির্জনের এই গাছপালা নামক এক পরিবেশ। ফ্রেন্ডস, প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে নীল নির্জন নামক রিসোর্টসটায় আমরা চলে এসেছি। এই রিসোর্টসে তোমরা দুটো জিনিস খুবই ভালো পাবে। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি এই ফরেস্টের মাঝে, জঙ্গলের মাঝে গাছপালার সাথে দাঁড়িয়ে আছি। এখানের একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবে, যেটা ভিউ পয়েন্টটা তোমরা পাবে ব্যালকনি থেকেও। আর ব্যালকনির ব্যাক সাইডে যেটা তোমরা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে কপাই নদী বয়ে চলেছে। তো এখানে তোমরা দুটো জিনিস পেয়ে যাবে। ফ্রন্টে তোমরা পেয়ে যাচ্ছ এই জঙ্গল, আর ব্যাক সাইডে বয়ে চলেছে কপাই নদী, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু গদ্য পদ্য কবিতা অনেক কিছু লিখে গেছে ওখানে বসে। আজকে আমরা এই নীল নির্জন রিসোর্টস তোমাদেরকে ভ্রমণ করে দেখাবো অ্যান্ড কীরকমভাবে এনজয়মেন্ট করছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো প্রথমত আমরা চলে যাচ্ছি এই জঙ্গলের মাঝে, বসে তোমরা সময় কাটাতে পারবে কোনখানে কি থাকছে না থাকছে। তোমরা সন্ধ্যে নাগাদও এখানে এসে আড্ডা দিয়ে যেতে পারো, আবার সকাল দিকেও। এই যে বন্ধুরা, তোমরা এখানে পেয়ে যাচ্ছ সুন্দর একটা বসে সময় কাটানো, চারিদিকের পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবং বন্ধুরা, সামনে আরো একটা বসার প্লেস চোখে পড়লো। বন্ধুরা, এই গাছ জঙ্গলের জায়গাটাই তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো প্লেসে বসে সময় কাটিয়ে যেতে পারবে। এবং সাথেই ছিল দোলনা, যেখানে তোমরা অনায়াসে খুব আনন্দ করে এখানে দোলনায় দুলে যেতে পারো। এবং এই ছিল বন্ধুরা এখানকার পরিবেশের পুরো এলাকাটা, যেখানে সুন্দরভাবে তোমরা বসে সময় কাটাতে পারো। জায়গাটা সত্যিই ছিল অসাধারণ। বন্ধুরা, এই যে নীল নির্জন রিসোর্টসের ভেতরের পুরো ভিউটা, এইদিকে তোমরা পেয়ে যাচ্ছ এই জঙ্গল এবং ওই দিকে রয়েছে রুমের বিল্ডিংগুলো, যেখানে রুমের ব্যালকনি থেকে এই সাইডের ফ্রন্টের তোমরা পেয়ে যাচ্ছ এই জঙ্গলের ভিউ। এবং তার ব্যাক সাইডে ব্যালকনির ওইদিকে উইন্ডো থেকে ব্যাক সাইডে ওইদিকে বয়ে চলেছে আমাদের সেই কপাই নদী, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিলেন আমাদের ছোট নদী চলে। বন্ধুরা, তোমাদেরকে এই ফরেস্টটা দেখালাম, জঙ্গলটা দেখালাম, তোমাদেরকে গাছপালাটা দেখালাম, গাছপালার এই পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট আমরা তুলে ধরছি এই রিসোর্টসের ব্যাক সাইডের যে নদী বয়ে যাচ্ছে, কপাই নদী বয়ে যাচ্ছে, কপাই নদী বয়ে যাওয়ার ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি। তার থেকে একটা মজাদার বিষয় সেটা হচ্ছে বন্ধুরা, এই রিসোর্টসে এসে এই নদীতে বসে থেকে তোমরা নিজেদের মতো করে ফিশিং করে যেতে পারবে, যেটা তোমরা অপরচুনিটি তোমরা যেটা পাচ্ছ এই রিসোর্স থেকে তোমরা পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদেরকে ছিপ দেবে মাছ ধরার জন্য। তো আমরা সেটা লাঞ্চ করে তোমরা এখানে চলে আসবো ফিশিং করতে। তো সেই মুহূর্তটা তোমাদের সামনে শেয়ার করব। তো তার আগে প্রথমত এই কপাই নদী যে আমার পেছনে বয়ে চলেছে কপাই নদী, সেটা তোমাদের সামনে তুলে ধরছি ভিউ পয়েন্টটা। দেখতে থাকো বন্ধুরা।
এই যে কপাই নদীর পেছনেই রিসর্টস, আর রিসর্টসের আগে জঙ্গল, গাছপালার পরিবেশ। ফাইনালি বন্ধুরা তোমাদেরকে এই কপাই নদী বয়ে যাচ্ছে সেই ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম। বাদ বাকি চলো দেখতে থাকো। আমি এখন এখান থেকে ফিরে যাচ্ছি, বিকজ রিসেপশন কাউন্টারে যেতে হবে। আমরা এখনও এই জাস্ট ঢুকলাম, রিসেপশন কাউন্টারে গিয়ে সমস্ত রকম কথাবার্তা বলে আমাদেরকে রুম নিতে হবে, রুম যেতে হবে, ফ্রেশ হতে হবে, অনেক কিছু কাজ বাকি আছে। জাস্ট এইমাত্র ঢুকলাম। তো চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো এই রিসোর্টসের আরও একটা সুন্দর ভিউ, যেটা না দেখালেই নয়, যেটা পেয়ে যাচ্ছ এই নীল নির্জন নামক বোলপুর শান্তিনিকেতনের রিসর্ট। নীল নির্জন নামক এই রিসর্টসে তোমরা আরও একটা সুন্দর জিনিস পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে বন্ধুরা সুইমিং পুল, যেটা খুব একটা আকৃষ্টজনক একটা ব্যাপার। বন্ধুরা এই যে নীল নির্জন রিসর্টসে সুইমিং পুল আছে তা না, আরও অনেক ভালো ভালো রিসর্টসে সুইমিং পুল আছে, কিন্তু এই নীল নির্জন রিসর্টসেও তোমরা পেয়ে যাচ্ছ সুইমিং পুল। তো চলো সুইমিং পুলটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। অ্যান্ড এই যে এইটা হচ্ছে একটা গার্ডেন এরিয়া, এই এরিয়াটাও তোমাদের সামনে তুলে ধরছি। আর ওই দিকে আমার ঠিক ব্যাক দিকে আছে ওই যে মিডিলে সুইমিং পুল। বন্ধুরা ফাইনালি তোমাদেরকে সমস্ত রিসোর্টসের ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম, দেখতে থাকো বাদ বাকি। ফাইনালি বন্ধুরা এবারে আমি তোমাদের সামনে দেখাতে চলেছি সুইমিং পুল। তো চলো সুইমিং পুলের ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি। এক অসাধারণ ডেকোরেশন করে তুলেছে সুইমিং পুলের এরিয়াটা, খুবই সুন্দর, খুবই সুন্দর এরিয়াটা, খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো চলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিই সুইমিং পুল। ফাইনালি বন্ধুরা তোমাদের সামনে সুইমিং পুলটা তুলে ধরছি, দেখতে থাকো। আমার পেছনেই ঠিক পেছনেই সুইমিং পুল, সুইমিং পুলের পুরো এরিয়াটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা তোমাদের সামনে সুইমিং পুল তুলে ধরলাম। বন্ধুরা আমি এখন চলে এসেছি এই কপাই নদীর আরও একটা ভালো ভিউ পয়েন্টে। এই যে কপাই নদী বয়ে চলেছে, কপাই নদীর কাছেই এখানে একটা ছাতিম গাছ আছে, তার নিচে বসার খুব সুন্দর জায়গা আছে। এখানে লাইটেরও ব্যবস্থাপনা আছে। বিকেলে তোমরা সন্ধে নাগাদ এখানে তোমরা এনজয়মেন্ট করে যেতে পারো, আড্ডা দিয়ে যেতে পারো, খুবই সুন্দর। সেটা আমি অবশ্যই এখানে এসে সময় কাটিয়ে যাবো সন্ধে নাগাদ, সেটা তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অ্যান্ড তার আগে এই বেলায় তোমাদেরকে এই দিনের ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদেরকে তো সবটা ঘুরে দেখালামই, এবারে তোমাদেরকে দেখাচ্ছি রিসেপশন হলটা। এই যে এখানে পেছনেই আমার রিসেপশন হল, আর এইদিকে সুইমিং পুলটা, সবটা দেখালাম। সুইমিং পুলের জাস্ট
অপোজিটেই ব্যাক দিকে রিসেপশনটা। তো আমরা রিসেপশনে কথাবার্তা বলে নেবো, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, যে কত রেন্ট থেকে শুরু রুম চার্জ আর কেমন কি থাকার ব্যবস্থা আছে, রুম কেমন আছে কি আছে, সমস্ত কিছু তো আমরা কথা বলে নিয়ে যাচ্ছি ডাইরেক্ট রুমে। তার আগে রিসেপশনে কথাবার্তা বলে নিচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা, আজকে দেখতে থাকো। এই যে বন্ধুরা, দিস ইজ রিসেপশন কাউন্টার। এই যে পুরো এরিয়াটা, এই যে এটা এই বিল্ডিংটা রিসেপশন কাউন্টার হল। এটা আমরা এখন ভেতরে ঢুকবো, কথাবার্তা বলবো, ডকুমেন্টস বগেরা সব কিছু দিয়ে আমরা ডাইরেক্ট কথাবার্তা বলে রুমে চলে যাবো। আমরা দুজন মিলে এসেছি, প্রথমেই তোমাদেরকে বললাম। তো দেখি দুজনে কতটা রুম রেন্ট ভাড়া পড়ছে, সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে থাকো বন্ধুরা। আর এই যে জাস্ট দিস ইজ ভিউ, এই নীল নির্জন রিসোর্টসের ভিউ। তো চলো রিসেপশনে ঢুকি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে বন্ধুরা, এখন আমি ঢুকছি, এইদিকে সিঁড়ি বেয়ে আমি এখন ঢুকে যাবো রিসেপশন কাউন্টারে। এই যে বন্ধুরা ঢুকে গেছি, দেখতে থাকো আমার সঙ্গে। আমাদের রুম ডবল বেড ডিলাক্স হচ্ছে 1790 টাকা। আচ্ছা, উইদাউট ব্রেকফাস্ট। আচ্ছা, ব্রেকফাস্ট নিয়ে 1990 টাকা। 1990। 4 বেড হচ্ছে 2690 টাকা। আচ্ছা, আর ওর সঙ্গে ব্রেকফাস্ট নিয়ে 2990 টাকা। আচ্ছা। আর একটা সুপার ডিলাক্স রুম আছে, ওটা না ভাড়া হচ্ছে 3200 টাকা। 3000 টাকা সুপার ডিলাক্স, 3200 টাকা। বড় রুম। আর নন এসি? নন এসি 1200 টাকা। মানে সব থেকে কম রেন্ট কত থেকে স্টার্টিং? 1200 থেকে স্টার্টিং। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। তো বন্ধুরা তোমাদেরকে সমস্ত কিছুই দেখালাম, সমস্ত কিছুই আগের কাছে জেনে নিলাম যে এখানে রুম রেন্ট কত থেকে স্টার্টিং হচ্ছে, এসি নন এসি সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানালাম। ফাইনালি আমরা রুমে যাচ্ছি। তো আমরা কোনটা নিলি আমাদের বেশ? ডিলাক্স রুম আমরা নিয়ে নিয়েছি। এসি রুম, নন এসি নয়, এসি রুম আমাদের পড়লো কত? 1790 পড়লো দুজনের। এসি রুম দুজন মিলে থাকছি আমরা আজকের দিনে, 1790 মতো রেন্ট পড়লো। ফ্রেশ হই, রুমে যাই। প্রথমত রুমে গিয়ে তোমাদেরকে রুমটা দেখে দিচ্ছি কেমন কি, 1790 মধ্যে কেমন রুম পাচ্ছি, কি কি থাকছে না থাকছে। চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস, যে রুমের কথা আমরা বলছিলাম, এখানে রিসোর্টসের যে মেন ভিউ এর কথা বলছিলাম, সেই ভিউ এর মধ্যেই আমরা উপভোগ করতে চলে এসেছি। সেই উপভোগের মধ্যে থেকেই আমরা এই রুম আমরা নিয়ে নিয়েছি, যে রুমের বেলকানি থেকে ফ্রন্টের ভিউ ফরেস্টের। এই যে তোমরা ব্যাক সাইডে দেখতে পাচ্ছ ফরেস্ট, আর প্রথমত তার পেছন দিকে ব্যাক সাইডে নদী আছে। অ্যান্ড তার আগে আমি রুমটা কভার করে দিচ্ছি তোমাদের সামনে, রুমটা কেমন আছে, কি কি পাচ্ছ, অ্যান্ড বাথরুমের কন্ডিশন কেমন, সমস্ত কিছু। অ্যান্ড উইন্ডো দিয়ে আমি ব্যাক সাইডের নদীর ভিউটা তোমাদের সামনে দেন তুলে ধরছি। তার আগে আমি ফার্স্ট অফ অল রুমটা কভার করছি। দেখতে থাকো বন্ধুরা। এই যে রুম আমরা চলে এসেছি, রুমটা তোমাদেরকে দেখে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। রুমের মধ্যেই ছিল সিঙ্গেল বেড, যেখানে অনায়াসে তোমরা হেসে খেললে দুজন মেম্বার শুয়ে যেতে পারবে। অ্যান্ড ছিল টিভি, অ্যান্ড ছিল এসি, একটা ছিল উইন্ডো। অ্যান্ড বন্ধুরা এই যে এখানে ছিল একটা টি টেবিল, অ্যান্ড ওই সাইডেও একটা উইন্ডো ছিল, অ্যান্ড এই যে গেট। অ্যান্ড তার লেফট সাইডে ছিল বন্ধুরা একটা বেসিন ঢুকেই বাথরুমের কাছে, অ্যান্ড একটা ছিল আয়না। এই যে তোমরা এখানে ফ্রেশ হতে পারো, মুখ ধুতে পারো, সমস্ত কিছু। এই যে বেসিন, আর এই যে তোমার এখানে একটা হ্যাঙ্গার আছে। তো এই ছিল আমাদের এখানকার রুমের কন্ডিশন। অ্যান্ড দেন ফাইনাল বন্ধুরা বাথরুমটা তোমাদের সামনে তুলে ধরছি। বাথরুমটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল। তো বন্ধুরা এই যে বন্ধুরা ছিল বাথরুম, ওইদিকে ছিল একটা খোলা জানলা ছোট্ট, অ্যান্ড ছিল এখানে কোমোড, অ্যান্ড সমস্ত রকম বাথরুমে যাবতীয়। তোমাদেরকে রুমটা দেখালাম। দেন এই যে পেছনে আমার উইন্ডো দেখতে পাচ্ছ, উইন্ডো থেকে ব্যাক সাইডের ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি, যেটা পেছনে বয়ে চলেছে কপাই নদী। তো বন্ধুরা তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম, রুমটা দেখালাম, সমস্ত কিছু ঘুরে দেখালাম। তো আমি একটু ফ্রেশ হইনি, তারপর বন্ধুরা সুইমিং পুলে ঝাঁপ দেবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সুইমিং পুলে না চান করলেই নয়, স্নানটা করে ফেলতেই হবে। প্রচন্ড গরমও লাগছে। ফ্রেশ হয়ে একটু রুম থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো দেখতে থাকো বন্ধুরা। ফাইনালি বন্ধুরা আমরা এখন লাঞ্চের উদ্দেশ্যে চলে এসেছি। আমরা এই রিসোর্টসের মধ্যেই আছি, রিসোর্টসের ভিতরেই উপরে এই যে উপরে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আমার বন্ধু বসে আছে, দুজন মিলে এসেছি। প্রথমেই তোমাদেরকে বললাম
আর এই যে ভিউ, পেছন দিকে নদী বয়ে চলেছে আর ওইদিকে আছে ফরেস্ট, আর আমরা তার মধ্যেই আছি মিডিল পয়েন্টে। আমরা এখন লাঞ্চের উদ্দেশ্যে চলে এসেছি। লাঞ্চের ব্যাপারে তোমাদেরকে সম্পূর্ণ বলে দিই। সেটা হচ্ছে বন্ধুরা, আমরা যেটা হোটেল চার্জ পড়েছে সেটার মধ্যে ফ্রি অফ কস্টের মধ্যে পড়ছে না, আলাদা চার্জ লাগছে। সে তুমি ব্রেকফাস্ট করো, লাঞ্চ করো বা ডিনার করো বা তোমার সন্ধ্যের দিকে স্ন্যাক্স কিছু নাও, সব কিছুই আলাদা চার্জ লাগবে। তো মূলত আমি এখন ভেজের মধ্যেই নিয়ে নিয়েছি, 190 টাকার মতো চার্জ পড়েছে এক্সট্রা। আর আমার বন্ধু রুটি নিয়ে নিয়েছে, সেটাও আলাদা চার্জ, সব কিছুই আলাদা চার্জের মধ্যে পড়ছে। আর বাদ বাকি দেখতে থাকো কী কী দিচ্ছে, কী কী থাকছে লাঞ্চের মধ্যে, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো বন্ধুরা। আমরা যে চলে এসেছি একদিনের ছুটি নিয়ে এসেছি অবশ্যই বটে, কিন্তু বন্ধুরা আমার এই যে বন্ধু একদিনের ছুটি নিয়ে পরেও নিজের কাজে ব্যস্ত থেকেই ছুটির মধ্যেই কাজের মধ্যে ব্যস্ত থেকেছে, কাজের মধ্যে ব্যস্ত রেখেছে। আর এই যে আমাদের ভাইয়ের সঙ্গে অনেকটাই আলাপ পরিচয় অনেকটাই হয়েছে। ভাই সত্যি খুব ভালো, এখানের যারা অবজার্ভ করছে, যারা ডেলিভার করছে খাবার, এই যে এখন লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চের মধ্যে কী কী থাকছে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাবো বন্ধুরা। লাঞ্চের সময় 190 টাকা প্লেটের মধ্যে আমরা পেয়ে গেছিলাম ভাত, ডাল, ফুলকপি, চাটনি, বেগুন ভাজা এবং পাঁপড় ভাজা। এবং বন্ধুরা সাথে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন কষা এবং আমার বন্ধু নিয়ে নিয়েছিল রুটি। তো এই দুটো চার্জ আলাদা লেগেছিল এবং এই রিসর্টসের খাবারের স্বাদ কিন্তু ছিল বন্ধুরা অসাধারণ। বন্ধুরা খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা আমরা লাঞ্চ সেরে রুমে চলে এসেছি অ্যান্ড তারপর আমরা এখন যাচ্ছি বন্ধুরা রান করে নেবো। এখন আমরা যাচ্ছি বন্ধুরা সুইমিং পুলে। চলো সুইমিং পুলে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অ্যান্ড সুইমিং পুলে পুরো ভিউটা আরো একবার তুলে ধরবো, এনজয়মেন্টের ভিউ তোমাদের সামনে আরো একবার তুলে ধরবো, দেখতে থাকো বন্ধুরা। চলো সুইমিং পুলে গিয়ে তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে। ফাইনালি গাইস সুইমিং পুলে চলে এসেছি, এখন আমরা কিছুটা ফ্রেশ হয়ে নেবো অ্যান্ড সুইমিং পুলের পুরোপুরি এনজয়মেন্ট নিয়ে নেবো। আর তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো সুইমিং পুলে এনজয়মেন্টের মুহূর্তটা। তো ফাইনালি দেখতে থাকো ব্লগটা অ্যান্ড এখনকার এনজয়মেন্টটা দেখতে থাকো বন্ধুরা। লেটস গো। এই যে বন্ধুরা ভিউ অ্যান্ড আমার পাশে আছে আমার ফ্রেন্ড। কীরকম এনজয় করছি? দারুণ 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 মানে কেমন? অসাধারণ না খুব দারুণ? মানে অসাধারণ সত্যি বন্ধুরা, অসাধারণ এনজয়মেন্ট হচ্ছে। তোমরা এসো অ্যান্ড ভিজিট করো বোলপুর শান্তিনিকেতনের নীল নির্জন রিসর্টসে। অ্যান্ড আমরা এখন ফাইনালি যাচ্ছি এই সুইমিং পুলে এনজয়মেন্ট করতে, দেখতে থাকো এনজয়মেন্টটা। লেটস গো। তোমরা দেখতেই পাচ্ছ এই সুইমিং পুলে এনজয়মেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এসো নীল নির্জন রিসর্টস ভিজিট করো অ্যান্ড এনজয় করে যাও। একটু স্নান সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা অনেকটাই আমরা এনজয়মেন্ট করলাম, এখানে অনেকটা এনজয় পেলাম এই সুইমিং পুলে স্নান সেরে। চলো সুইমিং পুল থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ওইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো লেটস গো। ফাইনালি বন্ধুরা আমরা এখানে স্নান সেরে নিলাম সুইমিং পুলে, এবারে এখান থেকে যাচ্ছি, ফ্রেশ হয়ে নিচ্ছি, এবারে রুমে ঢুকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অ্যান্ড দেন তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা দুপুরবেলাতে এখানে ফিশিং করার এনজয়মেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেন আমরা কিছুটা ফ্রেশ হয়ে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফিশিং মুহূর্তটা। তো চলো রুমে গিয়ে তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস সুইমিং পুল থেকে এসে আমি পুরোপুরি ফ্রেশ হয়ে নিলাম, তারপর দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অ্যান্ড আমি এখন যাচ্ছি ফিশিং করতে। ওখান থেকেই রিসেপশন হল থেকে ওখান থেকে ব্যবস্থাপনাটা করলাম, ওখান থেকে তোমরা বলে করে নিয়ে নিতে পারো অ্যান্ড ওটা পুরোপুরি ফ্রি অফ কস্টের মধ্যে পড়ছে। পেছনে নদী, ঠিক আছে, নদীতে আমরা যাচ্ছি, এখন আমরা মাছ ধরতে যাচ্ছি নদীর দিকে। তো চলো নদীতে গিয়ে সম্পূর্ণ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো লেটস গো গাইস। তো ফাইনালি গাইস আমরা এখন বসে আছি নদীর পাড়ে, এইখানে
দেখতে পাচ্ছ বসার জায়গাটা, এখানে বসে আছি। অ্যান্ড তোমাদেরকে প্রথম থেকে ভিডিও শুরু থেকে যেটা জানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এখানে এসে যে ফিশিংয়ের ব্যাপারটা আছে সেটা অবশ্যই হয়, সেটা অবশ্যই তোমরা করে দিতে পারো, কিন্তু ব্যাড লাগলি আমরা সেটা করতে পারছি না। সেটা তোমাদেরকে জানানো খুবই দরকার, যেহেতু আমি ভিডিও শুরুতেই বলে ফেলেছি এবং অনেকগুলো ক্লিপে তোমাদের সামনে শেয়ার করেছি যে আমরা ফিশিং করতে যাচ্ছি। ব্যাড লাগলি আমরা সেটা করতে পারছি না, বিকজ এদের কাছে এখন সেই রকম ফিশিংয়ের দিক থেকে যে একটা চিপ বলো বা কিছু সেগুলো নেই। তো ওই জন্য ব্যাড লাগলি আমরা সেটা করতে পারছি না, তো সেটাই তোমাদেরকে জানালাম। অ্যান্ড সেই সাথে আমরা তোমাদেরকে শেয়ার করছি এই দুপুর দিক থেকে পেরিয়ে এসে বিকেল দিকের, দেখতে পাচ্ছ অন্ধকার হালকা হালকা নেমে আসছে। আমরা বিকেল দিকের নদীর পাড়ের ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। সপাই নদীর বিকেল দিকের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যান্ড বিকেল দিকে আমরা চলে এসেছি এখানে আড্ডা দিতে, একটু বসে আছি, খাবার টাবার খেয়ে লাঞ্চ সেরে আমরা এখানে ফাইনালি চলে এসেছি। আমরা লাঞ্চ সেরে এখানে ফাইনালি বসে আছি এই নদীর ধারে। অ্যান্ড কেমন লাগছে তোর বল? তাল গাছ উঠে এসেছে, ওইদিকে চাষবাস হচ্ছে, সবুজ শাকপালা, অ্যান্ড নদী মাঝখানে, আর পেছনে আমার তাল গাছ, বাঁশ গাছ, ছাতিম গাছ, সমস্ত কিছু। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম, এবারে আমরা যাচ্ছি রুমের দিকে। এখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম, একটু নদী দেখে নিলাম, একটু বসে নিলাম, ফিল করলাম, অ্যান্ড ফাইনালি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। এখান থেকে আমরা এখন রুমে যাচ্ছি। তো ফাইনালি গাইস রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে পরিবেশটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম, আর দুপুরের মুহূর্তটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম, এখানে ভিউটা অ্যান্ড বিকেল দিকের ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো এটুকুই যা, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, দেখতে থাকো গাইস। ফাইনালি গাইস আমরা আমাদের রুম থেকে বেরিয়ে এসে সন্ধ্যের দিকে, রাতের দিকে ভিউ পয়েন্টে আমরা এখানে বসে আছি। এই যে তোমরা ফরেস্টে আমরা চলে এসেছি, জঙ্গল মহলে একটা গাছপালার প্রকৃতির মধ্যে বসে আছি আমরা। গাইস প্রথমেই আমি তোমাদেরকে বললাম যে এখানে যে বসার জায়গা আছে, একটুকু আড্ডা তোমরা মেনে নিতেই পারো, একটুকু সময় বার করে মেনে নিতেই পারো আড্ডা। তো আমরা সেই একটুকু সময় কাটাতে সন্ধ্যের দিক থেকে চলে এসেছি। তো বন্ধুরা আমরা এখন বসে আছি এই জঙ্গলের মাঝে, অ্যাকচুয়ালি জঙ্গলের মাঝে বলতে পারো, গাছপালা প্রকৃতির পাশে আমরা বসে আছি, প্রকৃতির মধ্যে আমরা সময় কাটাচ্ছি, একদম অনবদ্য প্রকৃতির মাঝে, একদম অনবদ্য, কিছু বলার নেই, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, তোমাদেরকে কিছু বলার নেই বন্ধুরা। তোমরা এসো অ্যান্ড ভিজিট করো বোলপুর শান্তিনিকেতনের এই নীল নির্জন রিসর্টসে। সত্যি বন্ধুরা, মানে অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে নীল নির্জন যে কথাটা লেখা হয়েছে এই রিসর্টসের পেছনে, সত্যি বন্ধুরা নীল নির্জনই, অ্যাকচুয়ালি বলতে গেলে নীল নির্জন, মানে এতটা নির্জনতা আমরা পাচ্ছি, মানে কিছু বলার নেই, মানে একেবারে ফাঁকা পরিবেশ। তোমরা এখানে এসে, মানে তোমরা যারা চাও যে একেবারে কলরব থেকে আসতে চাও, তোমরা কলরব হই হুল্লোড় থেকে যারা এখানে এসে তোমরা শান্তি প্রকৃতি মধ্যে থাকতে চাও, তারা প্লিজ ভিজিট করো এই আমাদের বোলপুর শান্তিনিকেতনের নীল নির্জন রিসর্টসে। আমরা এখন সন্ধ্যে নাগাদ বসে আছি এখানে। এই যে আমরা এখানে বসে আছি এক মাচার ওপরে, এখানে মাচার ওপরে তোমার একটা সুযোগ করে দেওয়া হয়েছে আড্ডা মারার মতো একটা জায়গা। তো আমি আর বন্ধু, আমার এক ফ্রেন্ড, যারা মিলে এসেছি, আমি মিলে এসেছি, দুজনা মিলে এসেছি, এনজয় করছি। বলো, খুব সুন্দর, একদম অসাধারণ। আপনারা, আমি তো বলবো অবশ্যই আসুন একবার এখানে, একদম একবার ভিজিট করে যান। তার গানটা সাউন্ড একটু কম করে দিই। হ্যাঁ ঠিক আছে, একদম একবার এখানে আসুন আর দেখে যান যে পরিবেশটা কি রকম। ঠিক আছে, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের যেরকম বিশ্বাস করুন আমাদের খুব ভালো লেগেছে, সেরকম আপনাদেরও খুব ভালো লাগবে। একদম একবার আসুন এখানে, দেখে যান যে কেমন জায়গাটা। ঠিক আছে, অবশ্যই আসুন। আমরা যেরকম এনজয়মেন্ট করছি সেই এনজয়মেন্টটা তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। অ্যান্ড আশা করি তোমরা এরকম ভাবে এনজয়মেন্ট করে যেতে পারবে, আর আশা করি তোমরা নিজেরা নিজেদের মতো করে এনজয়মেন্ট করে যেতে পারবে। আর বক্স আমরা সাথে নিয়ে এসেছি, একদম কোনো রেস্ট্রিকশন নেই। ঠিক আছে, তোমরা বক্স আনতে পারো, গান বাজনা বাজিয়ে তোমরা নিজেরা নিজেদের মতন করে এনজয়মেন্ট করতে পারো। তো আমরা সেটাই করছি। বাকি কি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, দেখতে থাকো বন্ধুরা। তোমরা যদি এরকম ফিল নিতে চাও তো তোমরা ভিজিট করো নীল নির্জন রিসর্টসে। আমি এখন সন্ধ্যে দিক করে এখানে দোলনা দোলনের ফিলিংস নিচ্ছি, তোমরা এরকমভাবে ফিলিংস নিতে পারো।
এখানে ভিজিট করুন, আমাদের প্রফিট হবে। করে যান, অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। আর এখানে রাত্রের দিকে দোলনা দুলে যান, অসাধারণ এক অনুভূতি করে যেতে পারবেন। ইটস মাই প্রমিস। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটাই দেখালাম, দেখতে থাকো বাগবাজার। বন্ধুরা, তোমাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করলাম, এই মাচায় বসে থেকে এই সন্ধ্যেবেলা মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যান্ড ফাইনালি আমি এখন যাচ্ছি আমার রুমে। তো রুমে গিয়ে মূলত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। অ্যান্ড ডিনারে কী কী থাকছে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি, দেখতে থাকো বন্ধুরা। তো ফাইনালি বন্ধুরা, আমি রুমে চলে এসেছি। ডিনারে কী কী থাকছে সেটা তোমাদের সঙ্গে তুলে দিচ্ছি। অ্যান্ড আমিও ডিনারটা করে ফেলি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন ডিনার করতে বসে গেছি। অ্যান্ড ডিনারে কী কী থাকছে, কী কী নিয়েছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। গাইজ, রাত্রেবেলায় আমরা নিয়ে নিয়েছিলাম রুটি, পনির এবং অমলেট। আর রাতের ডিনারের জন্য আমাদেরকে আলাদা এক্সট্রা টাকা পে করতে হয়েছিল। এবং ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট যাই করো না কেন তোমাদেরকে আলাদা টাকা পে করতে হবে খাবারের জন্য। সেটা তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি। এবং তোমরা নিজেরা নিজেদের মতো পছন্দ মতো খাবার অর্ডার করে নিতে পারো। তো আমরা ফাইনালি গাইজ সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাল রাতে তো সমস্ত কিছু দেখালাম। অ্যান্ড দেন ফাইনালি রেস্ট করে সকালে উঠে সকাল সকাল আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। চেকিং ফেকিং সবকিছু করে নিয়েছি, বেরিয়ে পড়ছি। অ্যান্ড আজ তোমাদেরকে ঘুরে দেখালাম, আজ তোমাদেরকে দেখালাম বোলপুর শান্তিনিকেতনের এক রিসোর্টস, নীল নির্জন নামক এক রিসোর্টসে আমরা থেকেছিলাম। 2 ডে 1 নাইট এসেছিলাম। অ্যান্ড তোমরা যারা ঘুরতে ভালোবাসো, তোমরা যারা ভাবছো বোলপুর আসবে, অ্যান্ড আমি সাজেস্ট করবো অবশ্যই তোমরা এই রিসোর্টসে এসে 1-4 দিন অন্তত থেকে যাও, খুবই ভালো লাগবে। অ্যান্ড ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালামই কীরকম পরিমাণে এনজয়মেন্ট আমরা করে নিয়েছি এই রিসোর্টসে। আশা করি তোমরা এরকমভাবে এনজয়মেন্ট করে যেতে পারবে। এবং আশা করি এর থেকেও আরও নিজেরা নিজেদের মতো করে ভালোভাবে, এর থেকেও বেশি এনজয় তোমরা এখানে এসে পাবে, করে যেতে পারবে এনজয়মেন্ট আরও বেশি। তো ফাইনালি এটুকুই আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যান্ড ব্লগটা আমি এখানেই শেষ করছি। এবারে আমরা দেন আর কিছু না, বাড়ি চলে যাবো। এসেছিলাম বন্ধুরা এই রিসোর্টসে থাকার উদ্দেশ্য নিয়ে। বোলপুরের সাইডের যে সমস্ত ঘোরার ওইগুলো আছে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি না, আজ আমি রিসোর্টসটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। অ্যান্ড যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যান্ড ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতেও ভুলবে না। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নিচে আসছে সব কিছু, প্লিজ ক্লিক করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও, পাশে থেকেও নোটিফিকেশন অলরেডি তোমাদের ফোনে ঢুকে যাবে। অ্যান্ড আজকের মতো এটুকুই গাইস, টাটা, লাভ ইউ, বাই বাই। দেখা হচ্ছে এক নতুন দিনে, নতুন রঙের, নতুন সকালে, নতুন এক ভিডিওর সাথে। আজকের মতো টাটা গাইস, বাই বাই, টাটা।